মৌচাকগুলো যদি কাটা হয় তাহলে আমাদের এই বন বাঁচবে, আমাদের এই বন বাঁচবে যদি মৌচাকগুলো কাটা হয়। আমি দীর্ঘ 12 বছরের বেশি সময় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছি এবং আমরা আমাদের গবেষণায় আমরা দেখেছি 2022-23 সালে আমরা সুন্দরবনের ভিতরে আমাদের মধুগুলো নিজে গবেষণা করেছি বিভিন্ন ব্যাপার নিয়ে। তো আমাদের অন্যান্য জিনিসের সাথে মৌচাককে তুলনা করা যাবে না। বন কাটা, মাছ ধরা এগুলো বাধা দেওয়া যাবে, কিন্তু সুন্দরবনের বৃদ্ধির জন্য, পরাগায়নের জন্য, সুন্দরবন বেঁচে থাকার জন্য মৌচাক কাটতে হবে। আমরা অনুরোধ করবো, আমি আজকে 12 বছর ধরে বলে আসছি এই কথাটা, অন্তত 2 মাস, এই এপ্রিল মে, এই 2 মাস সীমিত ভাবে আমাদের যে বন্যবাজার থেকে মৌচাক কাটার ব্যাপারটা পুনরায় চিন্তা করা হোক, এক্সপার্টের সাথে কথা বলা হোক, এটা নিয়ে রিসার্চ করা হোক। কারণ যে বন্যবাজারে যে মৌচাকগুলো হয়, মধু সেখানে মৌচাকের মধু জমা করে, জমা করার পর মৌচাকটা ফিল আপ হয়ে যায়। মৌমাছিরা আর মধু নেওয়ার জন্য ফুলে যাবে না, কারণ তার ঘরটা ফিল আপ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। সে 2 মাস বসে 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 এই মধুগুলো খাবে, মধু সৃজন শেষ হয়ে যাবে। এই মৌমাছিগুলো বর্ষাকালে উড়ে গিয়ে অন্য এলাকায় চলে যাবে, এখানে থাকবে না। এটা অতিথির মতো, এরা আমাদের চৈত্র মাসে আসে, শ্রাবণ ভাদ্র মাসে গিয়ে চলে যায়। এই বন্দ্যোপাধ্যায়ের মৌচাকগুলো যখন কাটা হবে না, তখন ওই মৌমাছিগুলো অলস হয়ে বসে থাকবে। কিন্তু যখন মৌচাকটা কেটে ফেলা হবে, তখন মৌমাছির মধ্যে প্রেরণা হবে, আমার ঘরের খানা তো শেষ, ঘরে তো খানা নাই, মধু নাই, এই আমাকে আবার বনে যেতে হবে। বনে গিয়ে যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফুল আছে আল্লাহ দিয়েছে, ওই ফুল থেকে সে নেকটার নিয়ে আবার মধু জমা করবে, আবার কাটা হবে, আবার জমা করবে। এভাবে এক এক সিজনে আমরা 3 থেকে 4 বার একটা মৌচাক কাটি। তো আমরা যতবার মৌমাছি ফুলে যাবে, ততবার ফুলে পরাগায়ন হবে, ততবার নতুন উদ্ভিদ হবে, তত বেশি সুন্দরবনের ফুল ফল হবে, সুন্দরবন টিকে থাকবে। বিবেচনা করা হোক। আমরা ধন্যবাদ জানাই, এত সুন্দর আয়োজন বন বিভাগ করেছেন, এবং আমাদের অতিথিদেরকে আমার সালাম এবং ধন্যবাদ। আমরা সারা বাংলাদেশে 30,000 মধু নিয়ে যারা কাজ করে